জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমার এক দর্শক ভাই ও বোন আমাকে রিকোয়েস্ট করেছিল পেটিকোট কাটিং ও সেলাইয়ের ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। তো আমার কিছু অসুবিধার কারণে একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। দেরি করে ভিডিওটা দেওয়ার কারণে প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, খুব সহজভাবে সহজ নিয়মে আমি কাটিং ও সেলাইটা দেখিয়েছি। তোমরা কিন্তু একবার দেখলে পারবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে আমাকে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, প্রথমে কাটিংটা করি। দেখো, শাড়িটা কাটিং করার জন্য আমি এখানে পিওর কটনের 2.5 মিটার কাপড় নিয়েছি। সাধারণত 2 মিটার কাপড়েই একটা পেটিকোট হয়ে যায়। আমি এখানে 2.5 মিটার কাপড় নিয়েছি, কারণ যে কাস্টমারের জন্য আমি তৈরি করছি কাস্টমার একটু হেলদি আছে, তাই আমি এখানে 2.5 মিটার কাপড় নিয়েছি। 2.5 মিটার কাপড়টা কিন্তু সম্পূর্ণ লাগবে না। কতটা কাপড় লাগবে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, প্রথমে আমরা কিন্তু পেটিকোটের বেলটা কাটিং করে নেব। প্রথমে 2 ভাঁজ করে কাপড় রেখেছি, আর বেল্টের জন্য আমি 6 ইঞ্চি নিচ্ছি। তোমরা 5 ইঞ্চিও নিয়ে নিতে পারো। আমি এখান থেকে, যেহেতু একটু হেলদি আছে কাস্টমার, তার জন্য আমি এখানে বেল্টের জন্য 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, এই যে আমি একটা পাট কাটছি, একটা পাটে কিন্তু আমার বেলটা হবে না, তার জন্য আমি আবার 6 ইঞ্চি আর একটা পাট কেটে নেব। তো এই কাটিংটা এর উপরে রাখলাম। দেখো, রেখে সোজা করে রাখতে হবে। রেখে আমি আর একটা পাটও কেটে নেব। সম্পূর্ণ কাপড়টা লাগবে না, তো যতটা লাগবে আমি ততটাই নিয়ে নেব। তো এবারে দেখো, যখন আমি বেল্টের জন্য সেলাই করব ঠিক এরকম ফোল্ড করে নেব। তো এখানে 6 ইঞ্চি আছে, ফোল্ড করলাম 3 ইঞ্চি হলো। এবার হাফ ইঞ্চি যদি সেলাই মার্জিনে চলে যায় থাকবে 2.5 ইঞ্চি। যদি 2 ইঞ্চি বেল্ট তোমরা রাখতে চাও তাহলে কিন্তু 5 ইঞ্চি নিয়ে নেবে। আমার এখানে 2.5 ইঞ্চি বেল্টের জন্য রাখবো, তাই আমি এখানে 6 ইঞ্চি নিলাম। দেখো, এখানে 3 ইঞ্চি হলো। 6 ইঞ্চি ছিল, ফোল্ড করে 3 ইঞ্চি হলো। হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে বেল্টের জন্য, তাহলে 2.5 ইঞ্চি থাকলো। তো বেল্ট কাটিং আমার হয়ে গেল। এবার দেখো, যতটা কাপড় আছে, এবার আমি সায়ার যতটা ঝুল বলবে কাস্টমার, ঠিক ততটা এবার ঝুলটা নিয়ে নেব। তো এখানে দু ভাঁজের কাপড় ছিল, তা সেটাকে আমি 4 ভাঁজ করে নিলাম। আমার দিকে জয়েন্ট সাইড আছে, এদিকে খোলা সাইড আছে, আর উপরে জয়েন্ট সাইড আছে, নিচের দিকে খোলা সাইড আছে। এবার দেখো, আমার ঝুল আছে 37 ইঞ্চি। তো আমি কাপড়টা প্রথমে মেপে নেব যতটা কাপড় আমার লাগবে। 37 ইঞ্চি রেখে তারপরে কিন্তু আমি নিচে সেলাই করার জন্য আলাদা মার্জিন রাখবো, সে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে বেল্টের কাপড়টা কিন্তু আমাদের উপরে ছেড়ে রাখতে হবে। তো প্রথমে কাপড়টা আমি মেপে নিলাম কতটা লাগবে। দেখো, 2.5 ইঞ্চি কিন্তু আমি বেল্টের জন্য উপরে ছেড়ে দিলাম। এই বেল্টের জন্য যদি না ছাড়ি তাহলে কিন্তু বেল্ট জয়েন করার পরে সাইডটা আমার কিন্তু বেড়ে যাবে। বেল্টের জন্য ছেড়ে দেখো, আমি 37 ইঞ্চি এখানে পয়েন্ট করে নিলাম। 37 ইঞ্চি আমার লাগবে। 37 ইঞ্চি আমি নিলাম, এটা আমার রেডি মাপ থাকলো। তারপরে সায়ার ঘেরটা যখন আমি ফোল্ড করে সেলাই করব, তো তার জন্য কিন্তু নিচে মার্জিন রাখতে হবে। নিচে দেখো, আমি 2 ইঞ্চি করে কাপড় রাখলাম। দেখো, এটাকে ফোল্ড করে নিচে সেলাই করে নেবো ঘেরটা, তার জন্য এক্সট্রা 2 ইঞ্চি রাখলাম। তোমরাও কিন্তু এক্সট্রা কাপড় রাখবে, তা নাহলে কিন্তু নিচে যখন ঘেরটা ফোল্ড করে সেলাই করবে তখন কিন্তু সায়ার ঝুলটা কমে যাবে, ছোট হয়ে যাবে। তো 2 ইঞ্চি রাখলাম, এখান দিয়ে আমি কেটে নেব এবার। আর এদিক দিয়ে কতটা আছে দেখো, ঠিক 17.5 ইঞ্চি আছে। 4 ভাঁজে এদিক দিয়ে 17.5 ইঞ্চি আছে, দেখিয়ে দিলাম। এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিলাম, অল্প একটুখানি কাপড় আছে। তো দেখো, এবার তোমাদের হিসাবটা বুঝিয়ে দিই কিভাবে তোমরা পাটগুলো কাটবে। প্রথমে তোমাদের কোমর যা থাকবে তা নেবে। আমার কোমর আছে 42। এবার এর সাথে 4 ইঞ্চি লুজ দিতে হবে। তো দেখো, কোমর 42 আছে, 42-এর সঙ্গে আমি 4 ইঞ্চি অ্যাড করে নেব। 4 ইঞ্চি লুজ দিলাম, তাহলে কত হলো, এখানে 46 ইঞ্চি হলো। এবার 46কে আমরা 8 দিয়ে ভাগ করে নেব। তো দেখো, 6 8-এ 48 হয়, তো এখানে 46 আছে। তো আমরা হাফ ইঞ্চি কমিয়ে নেব, তাহলে 6 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিলে 5.5 ইঞ্চি। তো এখানে দেখো, 5.5 ইঞ্চি আমি এই কর্নারে 5.5 ইঞ্চি নিলাম, আর এর সাথে হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন অ্যাড করে নিলাম। টোটাল কত হলো, 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি আমি
এই কোণে আবার 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। দেখো ঠিক এই কোণে আমি 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, অবশ্যই তোমরাও এভাবে তৈরি করতে পারবে। তো এবার দেখো আমার এখানে কিন্তু 4 ভাঁজের কাপড় আছে, আমি আরেকবার দেখিয়ে দিলাম। আর এদিকে জয়েন্ট আছে, আমার দিকে জয়েন্ট সাইড আছে, আর নিচের দিকে খোলা সাইড আছে। তো এবারে দেখো এই যে 6 ইঞ্চিতে উপরে আমি পয়েন্ট করে নিয়েছিলাম আর নিচে যে 6 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছিলাম, দুটো পয়েন্ট মিলিয়ে আমি এখানে কিন্তু দুটো দাগটায় বরাবরই দাগটা দিয়ে দেবো। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি দাগটা দিয়ে নিচ্ছি। দেখো আর এই দাগ বরাবরই আমি কিন্তু কেটে নেব। দেখো দাগ বরাবরই কেটে নিলাম। আমার দিকে জয়েন্ট সাইড আছে তাই এদিকে কিন্তু দুটো কলি বের হবে, আর এদিকে খোলা সাইড আছে তাই এদিকে কিন্তু 4 কলি বের হবে। তো প্রথমে দেখো কলিগুলো এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবে। ভাঁজ দিয়ে নিলে দেখবে নিচের দিকে একটু ছোট বড় আছে, তাই যেই দিকটা বড় সাইড থাকবে কেটে সোজা করে নিতে হবে। আর উপরের দিকেও দেখো ছোট বড় থাকবে, দেখবে এই ভাঁজ করলে তোমরা বুঝতেই পারবে। তো এখানেও কেটে সমান করে নেবে। ঠিক এই সমান করা কলিগুলো এর উপরে রাখবে, রেখে একটা পাটের উপর রাখলে দেখো এইভাবে রাখবে, রেখে এদিকে দেখবে একটু কাপড় বড় আছে, এটাকে কেটে সমান করে নেবে। আর এদিকেও কাপড়টা সমান করে নেবে, তাহলে আমার এখানে কলিগুলো সব সমান সমান কাটা হলো। তো বন্ধুরা কলি কাটিং করা হয়ে গেল। এবার আমি বেলটা দেখো এখানে 1/2 ইঞ্চি উপরে রাখলাম, রেখে এবারে আমি এখানে আমার কোমর ছিল 42, 4 ইঞ্চি অ্যাড করে নিয়েছি, তারপরে 46 হয়েছি, 46-এর হাফ হবে 23। তো এখানে কারণ এখানে 2 ভাঁজে আছে কাপড়টা, তাহলে এখানে 23 ইঞ্চিতে একটা দাগ দেব। তারপরে কিন্তু এখানে সেলাই মার্জিন রাখবো 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি তোমরা সেলাই মার্জিন এক্সট্রা নেবে। কেন বলো তো, দুটো এই যে বেল্টের দুই মুখে কিন্তু আমরা একটু করে ফোল্ড করে সেলাই করে নেব, তার জন্য 1/2 ইঞ্চি কাপড় তোমরা রাখবে। এভাবে না রাখলে কিন্তু জয়েন্ট করার পরে ছোট হয়ে যাবে। এটা আমি সেলাই করার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। এবার দেখো প্রথমে একটা বড় কলি যেটা জয়েন্ট আছে সেই কলিটা আমি রাখলাম, দেখো একটা পার্ট রাখলাম। এবারে এই পারে দেখো দুই পারে যেখানে যেটা সোজা দিকটা আছে, যে কলির সোজা দিকটা এই যে ওরে কাপড়ের সঙ্গে সোজা কাপড়টা জয়েন করবে, ঠিক এরম করে এদিকেও একটা জয়েন্ট করে নেবে। ঠিক এইভাবে জয়েন করতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এর উপরে রাখবে সোজা পাটের উপর সোজা পাট রাখবে, এরকম সোজা পাটের উপর সোজা পাট রেখে জয়েন্ট করে নেবে। এবার পুরো টেক্সচারটা কীরকম আসলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোমরে বেলটা রেখে। তো চলো এবার তোমাদের সেলাই করে দেখাই। দেখো সোজা পাটের উপর সোজা পাট রেখে আমি সেলাই করে নিচ্ছি। দেখো আর এই পাটগুলো এমনভাবে তোমরা সেলাই করবে যেন একটাও ছোট বড় না হয়, সমান সমান হয়। দেখো কোনোটা নিচের পাট উপরের পাট তোমরা ধরে টানবে না, একভাবে কিন্তু সেলাই করবে। যেভাবে আমি সেলাই করছি দেখে নাও, এইভাবে সেলাই করবে, একটুও কিন্তু কাপড় মানে বাড়তি হবে না, ছোট বড় হবে না। দেখো আবার এদিকে রাখলাম, রেখে দেখো সেলাই করছি। আর সোজা পাটের উপর কিন্তু তোমরা সোজা পাট রাখবে, আর সেলাইগুলো ডবল দিয়ে দেবে। ডবল সেলাই দিলে একটু মজবুত হবে। আমি এখানে তোমাদের একটা করে সেলাই দিয়ে দেখাচ্ছি। তো দেখো এখানে আমার দুই পাশে দুটো কলি কিন্তু জয়েন্ট হয়ে গেল। কেমন হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো দেখো এই যে নিচের দিকে বা উপরের দিকে দেখো একটুও কাপড় কিন্তু মানে ছোট বড় হয়ে নেই, একদম সমান সমান হয়েছে। এখানে দেখো আমি আর একটা পাটও সেলাই করে নিয়েছি। এই পাটটা ঠিক এরকম সোজা করে রাখলাম, এর উপরে সোজা পাটটা রাখবো,
রেখে একটা সাইড প্রথমে জয়েন্ট করে নেব। দেখো একটা সাইড প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। এবারে দেখো একটা সাইড কিন্তু খোলা আছে। প্রথমে এই খোলা সাইডটা তোমরা কি করবে, ঠিক 5 থেকে 6 ইঞ্চি মতো তোমরা এখানে ফোল্ড করে সেলাই করে নেবে। দেখো আমি দেখিয়ে দিলাম, 6 ইঞ্চি নিলাম আমি, এরকম ফোল্ড করে সেলাই করবে। তো দুটো পার্টে আমি সমান সমান দাগ দিয়ে নেব, সমান করে, নাহলে একটু ছোটো বড় হয়ে যেতে পারে। দেখো উল্টো দিকে ফোল্ড করবে, করে এরকম সেলাই করে নেবে। তো দুদিকে সেলাই হয়ে গেছে। এবার আমি বেলটা সেলাই করে তোমার দেখাচ্ছি। দেখো বেলটা হচ্ছে সোজা পাটের উপর সোজা পাট রেখে এই যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেটা জয়েন করা হয়ে গেল। এবার দেখো এই যে বলেছিলাম না তোমাদের, বেল্টেরও 2 মাথায় এরকম ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। ওই জন্য আমি 1/2 ইঞ্চি কাপড় মতো এক্সট্রা নিয়েছিলাম। দেখো তো বেলটা এখানে আমার সেলাই করা হয়ে গেল। এবারে দেখো এই যে উল্টো দিকে তোমরা যে এই সায়ার উল্টো দিকটা রাখবে, উল্টো দিকের মানে উল্টো দিকের উপরে বেল্টের সোজা দিকটা রাখবে। দেখো সোজা দিকটা রেখে আর 1/2 ইঞ্চি মতো কাপড় সেলাই করে রাখবে। আমরা তো যখন বেলটা কাটিং করেছিলাম তখনই তো আমরা 1/2 ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রেখেছিলাম সেলাই করার জন্য। তো দেখো এখানেও কিন্তু কাপড়, কোনো কাপড় ছোট বড় হবে না। আর যদি একটু ঘেরের কাপড়টা বড় হয় তো একটুখানি একটা জয়েন্টের মুখে কুঁচি ফেলে নেবে তোমরা, নিলে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সেলাইয়ের জয়েন্টের মুখে একটা কুঁচি ফেলে নেবে। দেখো আমার এখানে সেলাইটা হয়ে গেল। এবার কি করবে বলো তো, এটাকে এরকম উল্টিয়ে নেবে। উল্টিয়ে নিয়ে সেলাইয়ের ভাঁজটা উপর দিকে রাখবে। সেলাইয়ের ভাঁজটা উপর দিকে রেখে তোমরা প্রথমে কি করবে বলো তো, এইভাবে তোমরা কিন্তু 1/2 ইঞ্চি করে কাপড় ভেঙে নিতে পারো। এই যে এরকম করে যদি তোমরা ভেঙে নাও না, সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়, একদম সমান সমান হবে সেলাইটা, খুব সুন্দর ফিনিশিং হবে। এরকম 1/2 ইঞ্চি করে কাপড় তোমরা ভেঙে নিয়ে ঠিক এইখানে রাখবে। দেখো সেলাইয়ের ভাঁজটা কিন্তু সবসময় উপর দিকে রাখবে, ঠিক সেলাইয়ের মুখে মুখে তোমরা সেলাই করে যাবে। দেখো ঠিক এইভাবে রাখবে আর সেলাই করে যাবে, একদম মুখে মুখে সেলাই করে যাবে। দেখো যেহেতু আমি মানে একটা মাথা ভেঙে নিয়েছিলাম 1/2 ইঞ্চি করে, দেখো সেলাইটা কত সুন্দর পড়ছে, কত সুন্দর সেলাইটা হচ্ছে, তোমরা দেখো বুঝতে পারবে। এই সেলাইটা দেওয়া হয়ে গেলে ঠিক এর 1 সুত উপরে আমি কিন্তু আবার একটা সেলাই দিয়ে নেব। তো তোমরা না দিতেও পারো, কিন্তু এই সেলাইটা দিলে কি হয়, মজবুত হবে ভালো। দেখো এরকম আস্তে আস্তে হালকা হাতে কিন্তু সেলাই করে নেবে। দেখো আমি আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। আবার এই টানাটানি করে সেলাই করলে কি হবে বলো তো বন্ধুরা, এই যে কোমরের যে বেল্টটা আছে এটা না এরকম মানে এরকম পাক খেয়ে যাবে। তো তোমরা এরকম আস্তে আস্তে ধরে ধরে সেলাই করবে, তাহলে কিন্তু আর পাক খেয়ে যাবে না। দেখো আমি আর একটা সেলাই দিয়ে নিলাম। এবার দেখো এটাকে উল্টিয়ে দেখো, তোমরা দেখো কত সুন্দর হয়েছে সেলাইটা। এর উপরে আয়রন করে নিলে একদম বসে যাবে। এই যে সমান করে ধরে নিতে হবে, যেখানে আমি ফোল্ড করে রেখেছিলাম 6 ইঞ্চি, ঠিক এখান থেকে আমি আবার সেলাই করে জয়েন্ট করে নেব। তো এই জয়েন্টটা হয়ে গেলে এবার আমরা নিচে ঘেরটা সেলাই করে নেব, তারপরে দড়ি তৈরি করে পরিয়ে নেব, হয়ে যাবে।
এই সেলাইটা দেওয়ার পরে তোমরা কিন্তু একবার মাপ করে নেবে। এই যে 37 ইঞ্চি টোটাল আমার ঝুল ছিল, ততটাই কিন্তু এরকম মাপ করে নেবে ঠিক আছে কি না। দেখবে 37 ইঞ্চি ঝুলটা তোমরা মেপে নিয়ে তারপরে দেখো যেভাবে আমি বেলটা লাগিয়েছিলাম, মাথাটা ভেঙে নিয়েছিলাম, তোমরাও কিন্তু ঘেরের মাথাটা ভেঙে নেবে। আমি কিন্তু ঘেরের মাথাটাও ভাঁজ করে 1/2 ইঞ্চি মতো ভেঙে নিয়েছি, যেভাবে আমি বেল্টে ভেঙে নিয়েছি। তো এখানে দেখো ঘেরটাও আমি সেলাই করছি, ঘেরটাও সেলাই করব। কোথাও দেখো এইভাবে সেলাই করলে কোথাও কিন্তু কাপড় বেশি থাকবে না, বা কোথাও এখানে দেখো মানে কুচি টুচিও ফেলতে হবে না। তোমরা কিন্তু নিচের কাপড়টা টান দেবে, উপরের কাপড়টা কিন্তু একদম টানবে না। উপরের এই যে ভাঁজের কাপড়টা কিন্তু একটুও টানবে না। পারলে নিচের কাপড়টা হালকা হালকা তোমরা টানতে পারো, উপরের কাপড়টা টানলেই কিন্তু কাপড়টা বেড়ে যাবে। দেখো আমি এখানেও কিন্তু ডবল সেলাই দিয়ে নেবো। প্রথমে ওই যে সেলাইয়ের মুখে মুখে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এবারে দেখো ওর নিচে কিন্তু আমি আর একটা সেলাই দিয়ে নিয়েছি। এবার দেখো যে আমি 1 ইঞ্চি মতো একটা কাপড়ে 1 ইঞ্চির একটু বেশি হবে পট্টিটা কেটে জয়েন করে নিয়েছিলাম, যে এক্সট্রা কাপড়টা আমার কাছে ছিল। তো এবার দেখো ফিতেটা এইভাবে ফিতেটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা ফিতেটা সেলাই হয়ে গেলে শাড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো সেলাইয়ের কাজ খুব ধৈর্যের কাজ, আমরা এরকম ধৈর্য ধরে কাজ শিখেছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।